কোন ঘরে যদি আগুন লাগে, কোন ঘরে যদি আগুন লাগে, তখন মানুষের চেষ্টা করে যে ঘরে আগুন লাগছে সেই ঘরের আগুন নিবে না, প্রথম পানি সেই ঘরে ঢালে না। যদি পানি ঢালে আগুন নিভাতে পারে তো ভাবিয়া শুকরিয়া, আর যদি দেখে যে হাজারো পানি দিয়ে এ ঘরে বাঁচাতে পারতেছি না, শেষের দিকে আগুন বাড়তেই আছে, এর সাথে পানি উঠতেছি না, তখন কি করে? তখন ওই ঘরে বাদ দিয়ে ওই ঘরে দিলি পানি দেয়, বাকি পাশের ভালো ঘরে পানি মারে। কথা কন, পাশের ভালো ঘরে পানি মারে না, যে ঘরে আগুন লাগে নাই। এখন যদি কোনো বুদ্ধিমান আছে কয় আয় এ ঘরে আগুন লাগে নাই, সেই ঘরে পানি দিচ্ছে, যে ঘরে আগুন লাগছে সেইটাই পানি ঢালো। আরে বেটা ডালছি, তুই তো আসছিস এই মাত্র, ওর সাথে পারছিস না, ও ঘরের দাবি ছাড়িয়ে দিছি, এখন ওই আগুন যাতে পাশের এই ভালো ঘরে না লাগে এই জন্য এই কয়েকখানটা ভিজেই রাখতে হবে, ঠিক কিনা? যারে কাদিয়ানির আগুনে খেয়ে ফেলাইছে বুঝোই আর কাজ হবে না, কারণ ইহুদিদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় সে এমন মাথা মারছে সারা দুনিয়ার কোরআন হাদিস দিয়ে বুঝুলিয়া তার ফিরে সম্ভব না। ওর ঘর পুড়িয়ে সাপ, আমি সে ঘরের বাঁচানোর চেষ্টা করি না। যাদের ঘরে আগুন লাগে নাই, যে ঘরগুলো ভালো আছে এখনো কাদিয়ানির আগুন লাগে নাই, তারা সতর্ক থাকেন। আল্লাহর সাথে যেমন মারিয়াম কি বলা ঈসা আর মারিয়ামকে শরীক করলে মুশরিক হয়, আল্লাহর সাথে যেমন উজায়ের আর তার মাকে শরীক করলে মুশরিক হয়, নবী পাকের সাথে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী সাব্যস্ত করলে সেও মুশরিক। কথা কন, এই শিরিক থেকে বাঁচা এক নম্বর। এবার আল্লাহর সাথে শিরিক আবার তিন প্রকার, এই প্রত্যেকটা শিরিক থেকে বাঁচতে হবে। এক নম্বরে শিরিক ফিজ্জাত, তার মানে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, যেমন মারিয়াম আর ঈসাকে সাব্যস্ত করে ওরা, উজায়ের আর উজায়ের মাকে সাব্যস্ত করে ওরা। আমরা এই শিরিক করি না, বলেন আলহামদুলিল্লাহ। তবে আমাদের মধ্যে আর দুই প্রকারের শিরিকের সম্ভাবনা অনেকের মধ্যে আছে। একটা হলো শিরিক ফিস সিফাত। শিরিক ফিস সিফাত কি মানে? আল্লাহর যে গুণ আছে ওই গুণগুলো মখলুকের মধ্যে আছে, এইটা মনে করো শিরিক। আল্লাহর যে গুণ আছে ওই গুণগুলো আল্লাহ মখলুকের মধ্যে আছে। খাওয়ায় কে? বলেন কে? বাঁচায় কে? মারে কে? সুখ দেয় কে? শান্তি দেয় কে? যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি পাবেন। ক্ষমতা দেয় কে? কেড়ে নেয় কে? ফসল দিচ্ছে কে? কেড়ে নেয় কে? রব আমার কে? সন্তান দেয় কে? আবার নাও দেয় কে? এই জায়গা যদি আপনি অন্য কেউকে গুণী মনে করেন বা দোষারোপ করেন, তাহলে ওই গুণগুলো দিয়ে ওই লোকটাকে আপনি আল্লাহর সাথে শরীক করতেছেন, আপনি এখানে শিরিক ফিস সিফাতে মুশরিক হয়ে যাবেন।